এই তেস মাইরেস রে সুজন না, তুই আর আসার সময় পালি নে ভাই, জানেই বাঘের ভাই সেনেই রাত পাই। আল্লাহ এই যাত্রায় আমারে বাঁচাই দিও, পলাই যাই। মুতার কথাই ভুলে গেছি, একটু মুইতে নি। ওই শালা কাজটা করলো কি? তুমি বন্ধু কালা পাখি, আমি জান। না পাইনি। ফেলাই দেবো। আমার কাছে 30টা টাকা পাইস তোরা, তাই তোকে রে ঠাপ। তোরা যদি আমার কাছে 3 লাখ টাকা পাতিস তাহলে তো আমার কাবজাব করে দিতিস রে ভাই। আল্লাহ আল্লাহ এই যাত্রা বাঁচাই দিও। আর জীবনে কোনোদিন কারোর কাছে 20-30 টাকা নেবো না, নিলে লাখ লাখ নেবো। 30 টাকায় যদি এই কষ্ট নয়, 3 লাখে দেশ পার হয়ে যাবো। আল্লাহ বাঁচাই দিও, আল্লাহ বাঁচাই দিও। আল্লাহ শুধু কি বাইরে ফেলাই দেবো, আরো অনেক কিছু করবো। একবার সামনে এসে দেখো, সারা এলাকায় তন্ন তন্ন করে ফেলা দিবি, প্রত্যেকটা গলিতে গলিতে ছেলে পেলে পাঠাবি। ও যে অকর্ম করেছে সব বিচার আজকে আসলে সুদি উসুল করে নেব। হ্যাঁ হ্যাঁ ভাই, ওর একদম ফাড়ে ফেলাই দিতে হবে। আচ্ছা ভাই, ও করেছটা কি? এই তুই জানিস না ও কি করেছে? না তো ভাই, আমি তো কিছু জানি না। তা তুই জানিস নে, তাহলে তুই লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আর এতক্ষণ আমার কথা সাই দিচ্ছিলি কিসের জন্য? ওই সবাই লাঠি নিয়ে বেড়াচ্ছিল বলে আমিও লাঠি নিয়ে বেড়াচ্ছিলাম। আসলেই আমরা বাঙালি হুজোকে মাতাল, তুই ওরা কিসের জন্য খুঁজে বেড়াচ্ছিস? আমি নাই 30 টাকা পাবো এই জন্য আমি ওরা খুঁজে বেড়াচ্ছি। হাই শালার পিছস রে, 30 টাকার জন্য মানুষ মানুষের খোঁজে, আর সবাই খুঁজতেছে বলে আমিও খুঁজ দিছি। আমি এই 30 টাকা পাবো ওর কাছে 3 বছর ধরে, এই 3 বছর ধরে 30 টাকা দেয় না। এই জন্য ছেলেবেলেরা সব কয়ে দিছি যে ওরা পালে আমার একটু খবর দিতি। দূর শালা, পাবি মাত্র 30 টাকা, তার আবার এই ঠাপ। ও বাবা গো, টাকা তো পাবে ওর কাছে, ঠাপটা দিলাম তো আমি, টাকা কি এবার আমার কাছেই চাই? এ যদি মানুষের কাছে 2-3 লাখ টাকা পাইতো তাহলে তার কষ্ট নেই, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। হাম্বার মতন দাঁড়ায় রয়েছে, নিয়ে তোর 30 টাকা নে। চলে যাও।